হ্যালো গাইজ, ফাইনালি স্যামসাং গ্যালাক্সি A54 মার্কেটে চলে আসলো। তাই আমরা আজ আনবক্সিং করব স্যামসাং গ্যালাক্সি A54 এবং দেখব কী কী প্রসেসর র্যাম ইউজ করা হয়েছে এবং এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব এভারেজ দেখতে পারবেন এবং এর প্রাইস কত মার্কেটে কুয়েতে এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয় তা পুরো ভিডিওটি দেখলে আপনারা ডিটেলস জানতে পারবেন। তাই চলেন আনবক্সিং করা যাক। দেখেন এর বক্সটিও খুবই হালকা পাতলা এবং এর ডিজাইন দেখেন সেম S23 সিরিজের S23 সিরিজ সের মতো ডিজাইন ইউজ করা হয়েছে A54-এ এবং এটি 5G একটি ডিভাইস। দেখেন এর ডিজাইনটি, বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এর পিছনে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস, যা আগের ভ্যারিয়েন্ট থেকে A53 থেকে এটি অনেক আপডেট হয়েছে, কারণ A53-তে আপনারা ব্যাক সাইডে ইউজ করা হয়েছিল প্লাস্টিক, বাট এটিতে আপনারা গরিলা গ্লাস ইউজ করা হয়েছে A54-এ এবং এর ডিজাইনটিও নতুন ইউনিক করা হয়েছে। দেখেন খুবই নাইস ডিজাইন এবং এর প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে খুবই ভালো প্রসেসর Exynos 1380 যা স্যামসাংয়ের নিজস্ব একটি প্রসেসর 5 ন্যানোমিটারের এবং এটিতে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে 8GB এবং 128GB স্টোরেজ এবং 256GB অন্য একটি ভেরিয়েন্ট এবং এর ডিসপ্লে সাইজটিও হলো 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হলো 1000, তা খুবই ব্রাইটফুল একটি ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে এবং খুবই পাওয়ারফুল একটি ডিসপ্লে, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় ভালো হয়ে থাকে। এবং এটিতে অ্যান্ড্রয়েড 13 ইউজ করা হয়েছে এবং এটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেট আপ পাবেন, যার মেইন ক্যামেরা হলো 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার এবং OIS সাপোর্ট পাবেন এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরা হলো 5 মেগাপিক্সেল এবং এটিতে আপনারা 4K 30 FPS রেকর্ড করতে পারবেন ভিডিও। তা 60 FPS 4K দিলে আরও ভালো হতো, কারণ 4K 30 FPS একটু লো কোয়ালিটি হয়ে গেছে স্যামসাংয়ের এই বাজেটের মধ্যে। এবং সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাবেন 32 মেগাপিক্সেল, অ্যাপারচার 2.2 এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন আপনারা, ডিসপ্লের উপরে ফিঙ্গার আনলক করতে পারবেন আপনারা। এবং এটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে খুবই বিগ সাইজের একটি ব্যাটারি 5000 mAh এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন আপনারা এবং যার ভিতরে আপনারা চার্জার পাবেন না, বাট আপনারা আলাদা চার্জার নিতে হবে। এবং এটির প্রাইস রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টের দাম 130 দিনার, 130 KD হলে আপনারা কুয়েতে পাবেন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 38-40 হাজার টাকার মধ্যে হয়, কারণ প্রাইসটি এখন অনেক হাই